বান্দার প্রতি ইনসাফ নেই। খুব খেয়াল করে শুনবেন, আইনের সুশাসন আমরা চাই কি চাই না বলেন? আইন তো এই জন্যই আইন যে দুর্বল যাতে তার যোগ্য প্রাপ্য বুঝে পায়। আইন তো এই জন্যই আইন যাতে জালেম তার যোগ্য শাস্তি পায়, মাজলুম বেচারা জয়ী হয়, তাই তো? কিন্তু দীর্ঘদিন এটা ছিল না, আমাদের দেখার সুযোগ খুব কম হয়েছে। সব কথা খোলামেলাই বলে দেই, মাত্র কয়েকদিন আগে যিনি ছিলেন আইনের সবচাইতে বড় ধারক বাহক, যিনি ছিলেন আইনের সবচাইতে বড় দায়িত্বশীল মানুষ, সেই মানুষটার আশেপাশে থেকে যাতে জুতার ঢেল, ডিম, ইট পাটখেল মেরে তার মাথা ফেটে না যায়, তাকে হেলমেট দিয়ে পর্যন্ত টিকানো যাচ্ছে না ভালোভাবে। পরিস্থিতি জটিল, ইনসাফ খুব জটিল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজকে থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে মানুষ আমরা বলেছি প্রত্যেকটা কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। এখন আবার বলতে হচ্ছে মানুষের কাছে রেকর্ড থাকে, থাকে কিনা? আজকের থেকে 6 মাস আগে এটা মার্ডার করছে, কেউ কোনো সাক্ষী প্রমাণ নাই, নিশিরাত্রে করছে, কেউ জানে না। 6 মাস পরে সন্দেহ করতে 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 এই মরা কবর খুঁজে হাড়হাড্ডি বের করে ফরেন্সিক ল্যাবে ঢুকায়ে কতদিন আগে কে আঘাত করছে তার ফিঙ্গারপ্রিন্ট বের হয়ে আসছে। তাহলে রেকর্ড কি শুধু আল্লাহর কাছেই থাকে না, জমিনেও থাকে? হিসাব দেওয়া লাগতেছে। সেজন্য এমন কিছু করবেন না যেই কর্মের জন্য আপনাকে এমন বেইজ্জত হতে হয়, এমন বড় একটা জবাবদিহির আওতায় পড়তে হয়, মানুষের হিসাব বড় কঠিন। আমরা চাই আমাদের এই দেশে না, সারা পৃথিবীতে আইনের সুশাসন হোক, আদল, আদল আইন দাল্লাম, আদল ন্যায় পরায়ণতা, সুশাসন, ইনসাফ ভিত্তিক সব সময় মানুষ যেন তার সুবিচার পায়। আল্লাহুম্মা আমিন। এটা হলো মানুষের দায়িত্ব।